এই ভিডিও টিউটোরিয়ালটি মূলত আপনার বিজনিফাই সফটওয়্যার প্যানেলটির একদম স্টার্টিং পয়েন্ট থেকে কীভাবে সেট আপ করবেন এবং কিছু ইম্পর্টেন্ট সেটিংস যা আপনার বিজনেস অপারেশনসের জন্য প্রয়োজন হতে পারে। সো প্রথমে আমি এখানে আসলাম। এটা হচ্ছে আপনি যখন আপনার প্যানেলটি হ্যান্ড ওভার করা হবে এবং আপনি আপনার প্যানেলে যখন লগ ইন করবেন, শুরুতে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজনেস সেটিংসের একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা মূলত আপনার বিজনিফাই প্যানেলটি যখন লগ ইন করবেন তখন ফার্স্ট আপনার এই বিজনেস সেটিংসের ইন্টারফেসটাই দেখবেন এবং এখানে যেই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে সেগুলো ফিল আপ করার পর আপনার এখানে সেভ বাটন ক্লিক করলেই আপনার প্যানেলটা ওপেন হবে। যেহেতু আমার এই প্যানেলটা সেট আপ করা আছে অলরেডি, সো আমি চাইলে এটা এখান থেকে বিজনেস প্রোফাইল থেকে বিজনেস সেটিং ক্লিক করলে আমার এই বিজনেস সেটিংসের ইন্টারফেসটা আবার আসবে। সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিজনেস নেম, ইমেল, ফোন নাম্বার, কারেন্সি, ডেসিমাল ডিজিট লিমিট এবং কন্ট্যাক্ট পারসন নেম উইথ কিছু ইনফো, আর হচ্ছে এখানে বিজনেস লোগো আপলোড করার অপশন। সো ফার্স্ট হচ্ছে এখানে বিজনেস নেমে হচ্ছে আমার বিজনেসটার নাম, আর আমার বিজনেস জন্য ইউজ করা ইমেল, আমার বিজনেস পারপাসে ইউজ করা ফোন নাম্বার, আর এখানে হচ্ছে কারেন্সি মূলত হচ্ছে আপনার বিজনেসটা কোন কারেন্সির উপরেই ডিপেন্ড। এখানে হচ্ছে কারেন্সি একবার যে কারেন্সিটা দেওয়া হবে সেটা পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না। তারপর এখানে ডেসিমাল ডিজিট লিমিট। নর্মালি আমরা যখন ট্রানজ্যাকশন করব, সেই ট্রানজ্যাকশনের ফিগারটা, টাকার ফিগারটা আপনার ডেসিমাল পয়েন্টের পর কত ডিজিট পর্যন্ত আপনি শো করবেন সেইটার অপশন এখান থেকে দিতে হবে। এখানে বাই ডিফল্ট দুইটা ডিজিট দেওয়া থাকে, আপনি এটা সর্বোচ্চ 6 ডিজিট পর্যন্ত দিয়ে রাখতে পারেন। তারপর এখানে কন্ট্যাক্ট পারসন নেম, আপনার বিজনেস ওনার বা যিনি সফটওয়্যারটি ইউজ করবে ওনার নাম দিয়ে হচ্ছে কন্ট্যাক্ট পারসন নেমটা এন্টার করতে পারেন। তারপর হচ্ছে আপনার এখানে কান্ট্রিও একবার সিলেক্ট করার পর সেটা পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না। তবে এখানে ডিভিশন, ডিস্ট্রিক্ট, সিটি এগুলো দেওয়ার পর এগুলো পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। আর অ্যাড্রেসের জায়গায় হচ্ছে জাস্ট হোল্ডিং অ্যাড্রেসটা দিলেই হবে। আর এখানে হচ্ছে আপনার লোগো আপলোড করার অপশন আছে, যেটা আপনার সর্বোচ্চ 2 এমবি, 2 এমবির বেশি হতে পারবে না, এবং এখানে হচ্ছে আপনি জেপিজি, পিএনজি এবং আইসিইউ ফরম্যাটেই আপলোড করতে পারবেন। সো আমি এখান থেকে একটা বিজনেস লোগো আপলোড করে দিচ্ছি। এখানে হচ্ছে আমার এই লোগোটা আপলোড করে দেওয়ার পর একটা বিজনিফাই আমার এই লোগোটা এখানে দেখাচ্ছে। এরপর এটা আমি সেভ দিলেই আমার বিজনেস সেটিংটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, লোগো দেওয়ার পর আমার এখান থেকে বিজনেস সেটিংয়ে লোগোটাও আপডেট হয়ে গেছে। তাছাড়া এখানে আমার বাকি অপশনগুলো কী কী আছে? হোয়াটস নিউ, আমার যখন সফটওয়্যারের নতুন কোনো আপডেট আসবে সেটা হোয়াটস নিউতে ক্লিক করলে আপনি নতুন আপডেটগুলো এখানে লিস্টটা দেখতে পারবেন। এখানে আমার লেটেস্ট যে আপডেটগুলো এসেছে প্রত্যেকটা আপনার ভার্সন অনুযায়ী এখানে দেখাচ্ছে এবং কত তারিখ এটা ডেপ্লয় হয়েছে সেই তারিখটাও আপনি দেখতে পারবেন। সো এখানে ডিটেলস আপনার ফিচারগুলো এখানে দেখাবে। তারপর হচ্ছে প্যানেল রিসেট। প্যানেলটা যদি রিসেট করার প্রয়োজন হয় তাহলে আপনার একমাত্র অ্যাডমিন প্যানেলের সেটিংস থেকে এই প্যানেল রিসেটটা করতে পারেন। তারপর চেঞ্জ পাসওয়ার্ড। এখন আমরা দেখব সেটিংসগুলো। তো সেটিংস হচ্ছে ফার্স্ট আমার যে সেটিংটা আছে সেটা হচ্ছে ভ্যাট। সেটিংসে ভ্যাট ক্লিক করার পর আমাকে এখানে একটা অ্যাড ভ্যাট অপশন আসছে। আসার পর এখানে দেখতে হবে আপনার নিউ ভ্যাট এবং নিউ ভ্যাট গ্রুপ। আমি নিউ ভ্যাট হচ্ছে এন্ট্রি করব, আমার কি কি ভ্যাট আছে বা আমার ভ্যাটগুলোর টাইপ কি সেটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো আমি এখানে একটা ভ্যাটের নাম দিব, ধরেন আমার হচ্ছে গার্মেন্টস বিজনেস, আমি এখানে ভ্যাট দিব হচ্ছে ক্লথিং এর উপর। সো আমি এখানে ভ্যাটের নামটা দিচ্ছি ক্লথিং ভ্যাট। এখন এই ক্লথিং ভ্যাটটা আমার হচ্ছে কত পার্সেন্ট ভ্যাট অ্যাপ্লাই হবে সেই পার্সেন্টেজটা আমরা এখানে দিব 7.5, আর আমার রেটটা কাউন্ট হবে পার্সেন্টেজের উপর। আর এখানে হচ্ছে আমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভ্যাট কালেক্টেড অন সেলস আর ভ্যাট পেইড অন পারচেস। এটা মূলত হচ্ছে আমি যখন কাস্টমার থেকে প্রোডাক্ট ওয়াইজ ভ্যাট কালেক্ট করব তখন সেই প্রোডাক্টে যাতে আমার ভ্যাটটা শো করে, সো আমাকে এখানে ভ্যাট কালেক্টেড অন সেলস এটা দেখাতে হবে। তাহলে এখানে এটা দেখানোর পর আমার এখানে অ্যাকাউন্ট হবে সেলস ট্যাক্স পেয়েবল। আর যখন পারচেস করার সময় প্রোডাক্ট ওয়াইজ আমাকে ভ্যাট দিতে হবে সাপ্লায়ারকে, তখন সেখানে আমার ভ্যাটটা শো করানোর জন্য আমার এই অপশনটা অন করতে হবে। তো এটা আমি সেভ দিয়ে দিব। সেভ দিলে আমার এই ভ্যাটটা এখানে লিস্ট চলে আসবে, ক্লথিং ভ্যাট, এবং আমার আগেও আরেকটা ভ্যাট অ্যাড করা ছিল যেটা 7.5।
আরেকটা অপশন আছে নিউ গ্রুপ। আমার যদি দুইটাই কম্বাইন্ডলি যদি আমি ব্যাট অ্যাপ্লাই করি তাহলে সেটা আমাকে সিলেক্ট করে এখানে নতুন একটা গ্রুপ নাম দিতে হবে, গ্রুপ ব্যাট। তাহলে আমার একটা গ্রুপের আন্ডারে দুইটা ব্যাট অ্যাপ্লাই করতে পারবো। সো এটাও সেম সিস্টেম, আমি ব্যাট কালেক্টেড অন সেলস আর ব্যাট পেইড অন পারচেস এভাবে সিলেক্ট করতে পারি। দেন আমার তিনটা ব্যাট এখানে গ্রুপ ব্যাট, ক্লথিং ব্যাট আর একটা হচ্ছে ব্যাট, তিনটা ব্যাট এখানে অ্যাড হয়েছে এবং দুইটার কম্বিনেশন আমার 15% দেখাচ্ছে এই গ্রুপ ব্যাটটাতে। তারপর সেটিংস হচ্ছে আমার এখানে ডিসকাউন্ট। ডিসকাউন্টটা হচ্ছে মূলত এটা আমার একটা ক্যাম্পেইন, ডিসকাউন্ট ক্যাম্পেইন। আমরা নর্মালি যখন একটা সিজন ওয়াইজ ডিসকাউন্ট ক্যাম্পেইন রান করি, ধরা যায় এখন হচ্ছে আমরা উইন্টার শেষ, আমরা উইন্টার এন্ড অফার দিয়ে একটা ক্যাম্পেইন চালু করতে পারবো, বা এখন হচ্ছে রমজান মাস, আমরা সামনে ঈদের জন্য একটা ঈদ ক্যাম্পেইন দিয়ে ডিসকাউন্ট ক্যাম্পেইন চালু করতে পারি। সো আমাকে মূলত এই ক্যাম্পেইনটা কীভাবে চালু করবেন বা ওপেন করবেন সেটা এখান থেকে সেটিংস থেকে ওপেন করতে হবে। সো আমি এখানে অ্যাড ডিসকাউন্টে গেলে এখানে ডিসকাউন্ট নেম, আমি এখানে একটা ডিসকাউন্ট নেম দিয়ে দিব, সেটা হচ্ছে ঈদ 2025 অ্যাপ্লাই টু। আমার এই ডিসকাউন্টটা কিসের উপর অ্যাপ্লাই হবে? আমার এখানে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ, ম্যানুফ্যাকচার ওয়াইজ, ব্র্যান্ড। আমরা যখন আইটেম ক্রিয়েট করি এখানে ক্যাটাগরি, আইটেম, ব্র্যান্ড আর ম্যানুফ্যাকচার অ্যাড করে থাকি। সো আমি মূলত ডিসকাউন্টটা কিসের উপর দিব সেটা আমার এখান থেকে সিলেক্ট করলে হবে। সো আমি এখানে প্রোডাক্ট ওয়াইজ দিচ্ছি, আমি এখানে বাই ডিফল্ট এটা প্রোডাক্ট সিলেক্ট রাখলাম। তারপর আসছে অ্যামাউন্ট টাইপ। অ্যামাউন্ট টাইপ হচ্ছে মূলত আমি পার আইটেম ধরে কি ডিসকাউন্ট দিব নাকি পার্সেন্টেজে ডিসকাউন্ট দিব। যদি আমি পার আইটেম করে দিই তাহলে সেক্ষেত্রে রেটটা হবে আপনার অ্যামাউন্টের উপর। তাহলে আমার পার আইটেম কত করে ডিসকাউন্ট দিচ্ছি সেটা এখানে এন্ট্রি করতে হবে। আমি পার আইটেম ধরে নিলাম 500 দিচ্ছি, অথবা আমি যদি পার্সেন্টেজ হিসেবে দিই তাহলে আপনার এখানে রেট থাকবে কত পার্সেন্ট দিচ্ছে আপনি ডিসকাউন্ট দিবেন। এখানে সর্বোচ্চ 100% ডিসকাউন্ট দেওয়া যাবে। সো আমি এখানে দিলাম হচ্ছে 50% ডিসকাউন্ট, এবং এখানে হচ্ছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট অ্যামাউন্ট। আমি 50% দেওয়ার পরে যদি আমার একটা লিমিট থাকে যে আমার 50% ডিসকাউন্ট আসার পরও সর্বোচ্চ লিমিট একটা নির্দিষ্ট ফিগার, সো আমি এখানে দিলাম 1000। এখন আমার প্রোডাক্ট বিল যদি হয় 10,000 টাকা এবং তার 50% ডিসকাউন্ট হচ্ছে 5,000, বাট আমার 5,000 টাকার তখন ডিসকাউন্ট দেখাবে না, সর্বোচ্চ 1,000 টাকাই কাউন্ট করা হবে। তারপর এখানে হচ্ছে ইফেক্টিভ ফ্রম, যেটা আমার জন্য ম্যান্ডেটরি। ইফেক্টিভ ফ্রম আমি মূলত আমার ডিসকাউন্টটা কত তারিখ থেকে এন্ট্রি করছি বা কত তারিখ থেকে আমার ডিসকাউন্টটা শুরু হবে। সো এখানে বাই ডিফল্ট আপনার কারেন্ট ডেটটা শো করবে, এবং আপনি চাইলে এটা প্রিভিয়াস ডেট দিয়ে দিতে পারেন, আর অথবা ফিউচার ডেটও সিলেক্ট করতে পারেন। তারপর হচ্ছে ইফেক্টিভ টু, এটা ম্যান্ডেটরি না, বাট আপনি চাইলে আপনার ইফেক্টিভ টু মানে হচ্ছে এই ডিসকাউন্টটা কত তারিখ শেষ হবে সেটা আপনি এখান থেকেও সেট করে দিতে পারেন। এরপর এটা যদি আমি সেভ দিয়ে দিই তাহলে সেম আমার এখানে ঈদ 2025 দিয়ে একটা ডিসকাউন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়েছে। আমার নেক্সট সেটিংটা হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড হচ্ছে মূলত আমি আমার যতগুলো ব্যালেন্স থাকবে, ব্যালেন্স অ্যাকাউন্ট ধরে নিতে পারেন, সেটা হচ্ছে আমার ক্যাশ, ব্যাংক, তারপর হচ্ছে মোবাইল ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো থাকবে প্রত্যেকটারই আমার পেমেন্ট মেথডের প্রয়োজন হতে পারে। যে পেমেন্ট মেথডগুলো ইউজ করে আমি সাপ্লায়ারকে পেমেন্ট দিব এবং কাস্টমার থেকেও পেমেন্ট রিসিভ করব। সো এই পেমেন্ট মেথডটা আমাকে ওপেন করতে হলে ফার্স্ট অ্যাকাউন্টিংয়ের চার্ট অফ অ্যাকাউন্ট থেকেই আমার অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে। সো ফার্স্ট আমরা এখানে চার্ট অফ অ্যাকাউন্টে আসলে এখান থেকে অ্যাসেট হচ্ছে ব্যাংক, ক্যাশ, তারপর হচ্ছে আমার মোবাইল ব্যাংক, এগুলো আমাকে আগে অ্যাড করে নিতে হবে। তো আমি নতুন করে একটা অ্যাকাউন্ট এখানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমি এখানে হচ্ছে IFIC ব্যাংক, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, মেইন অ্যাকাউন্ট হচ্ছে আমার এটার আন্ডার আমাকে পেমেন্ট মেথড ক্রিয়েট করতে হবে। আবার মনে রাখবেন সবসময় আপনি যে চার্ট অফ অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, ব্যালেন্স আপনার যে অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আপনি ব্যালেন্স হ্যান্ডেল করবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টেরই আপনার পেমেন্ট মেথড ওপেন করতে হবে। সো ক্যাশের ক্ষেত্রে আমি একটা ক্যাশ ওপেন করি। এখানে নিউ ক্যাশ, আর এখানে হচ্ছে আপনার বাই ডিফল্ট একটা ক্যাশ অন হ্যান্ড ক্রিয়েট করা আছে, এটারও একটা আপনার পেমেন্ট মেথড ক্রিয়েট করা থাকে। সো আপনার নতুন করে ক্যাশ হ্যান্ডেলে কোনো পেমেন্ট মেথড ক্রিয়েট করতে হবে না যদি আপনার দুইটা বা তার চেয়ে বেশি ক্যাশ মেনটেন করতে হয়। সো এখন আমি আবার পেমেন্ট মেথড আসবো।
আমার কিছু পেমেন্ট মেথড ক্রিয়েট করা আছে। আমি নতুন করে একটাকে অ্যাড করবো হচ্ছে আইএফআইসি ব্যাংকের পেমেন্ট মেথড। এখন আমি হচ্ছে এখানে আইএফআইসি ব্যাংক দিচ্ছি। আমার এখানে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করতে হবে ক্যাশ, ব্যাংক, মোবাইল ব্যাংক। যেহেতু এটা আমি চার্ট অফ অ্যাকাউন্টের অ্যাসেট থেকে ব্যাংক সেক্টরে হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা ওপেন করেছি। সো এই পেমেন্ট মেথডটা আমার ব্যাংকের আন্ডারে থাকা আইএফআইসি ব্যাংকের আন্ডারে। তো আমি এখানে অ্যাকাউন্টটা আইএফআইসি ব্যাংক সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে এক্সপেন্স অ্যাকাউন্ট। আমরা যখন একটা ব্যাংক ট্রানজাকশন করব, কাস্টমার থেকে যদি আমি কোনো পেমেন্ট রিসিভ করি, সেই কাস্টমার আমাকে কিসের মাধ্যমে পেমেন্ট করছে? তিনি কি আমাকে কার্ডের মাধ্যমে বা পজ মেশিনের মাধ্যমে কি পেমেন্ট করছে, নাকি সরাসরি উনি আমার ব্যাংক ট্রানজাকশন বা ব্যাংকে জমা দিচ্ছে? যদি কাস্টমার থেকে হচ্ছে আমি সরাসরি ব্যাংকে টাকা রিসিভ করি, তাহলে সেক্ষেত্রে আপনার এই ট্রানজাকশনে কোনো ধরনের চার্জ অ্যাপ্লাই হবে না। যদি পজ মেশিনের মাধ্যমে আপনি কার্ড পেমেন্ট নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার পজে একটা পার্সেন্টেজ চার্জ হিসেবে কাটবে। সো এখানে যদি আমি এক্সপেন্স অ্যাকাউন্ট দিই, তাহলে সেক্ষেত্রে আপনাকে ব্যাংক সার্ভিস চার্জ এই অ্যাকাউন্ট এক্সপেন্স হেডটা আপনাকে চুজ করতে হবে। আর এখানে এক্সপেন্স অ্যাকাউন্ট এবং চার্জ দেওয়াটা ম্যান্ডেটরি। এখন কথা হচ্ছে আমার যে ট্রানজাকশনগুলোতে কোনো চার্জ থাকবে না, সেগুলো আপনি কীভাবে চার্জ ছাড়া রাখবেন? সেক্ষেত্রে আপনি ব্যাংক সার্ভিস চার্জটা সিলেক্ট করে এখানে চার্জ অ্যামাউন্ট দেবেন হচ্ছে 0। 0 দিলে আপনি যে পেমেন্টগুলো রিসিভ করবেন সেগুলোতে কোনো চার্জ কাটবে না। আর যদি আপনার পজের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে যে পেমেন্ট রিসিভ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার পজ মেশিনের মনে করলাম প্রত্যেকটা ট্রানজাকশনে 1.2% করে চার্জ অ্যাপ্লাই হয়। তাহলে সেক্ষেত্রে আপনি এখানে চার্জের জায়গায় 1.2 দিবেন এবং এদিকে বিডিটি থেকে পার্সেন্টেজ চেঞ্জ করে দেবেন। দেন এটা সেভ দিলেই আপনার পেমেন্ট মেথডটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক সেমভাবেই আপনি ক্যাশেরটাও অ্যাড করতে পারেন, তবে ক্যাশে হচ্ছে আমার এক্সপেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না। সো আমি এখানে ক্যাশ নিউ এন্ট্রি করলাম, আর এখানে অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে যাবে ক্যাশ, আর এটা কোন ক্যাশ? সেটা হচ্ছে নিউ ক্যাশ। সো এটা হচ্ছে আমার সেভ করলেই পেমেন্ট মেথডটা ক্রিয়েট হয়ে যায়। আর এই প্রত্যেকটা পেমেন্ট মেথড আপনি যখন সেল ইনভয়েস থেকে পেমেন্ট রিসিভ করবেন, অথবা পারচেজ বিল থেকে যখন আপনি সাপ্লাইকে পেমেন্ট দেবেন, তখন সেখানে আপনার এই পেমেন্ট মেথডগুলো শো করবে। তারপর হচ্ছে আমাদের নেক্সট সেটিং ওয়্যার হাউস। ওয়্যার হাউস, আপনার বিজনেসে যদি একের অধিক ওয়্যার হাউস থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ওয়্যার হাউস সিলেক্ট বা ক্রিয়েট করতে হবে। আমাদের সফটওয়্যারে বাই ডিফল্ট একটা ওয়্যার হাউস দেওয়া থাকে, যেটার নাম হচ্ছে ডিফল্ট ওয়্যার হাউস। এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, নামটা চেঞ্জ করা যাবে না। সো এক্ষেত্রে আপনি যদি সিঙ্গেল ওয়্যার হাউস থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে এই ডিফল্ট ওয়্যার হাউসটাই আপনাকে ইউজ করতে হবে। আর যদি সিঙ্গেল ওয়্যার হাউসের বাইরেও আপনার 2টা বা 3টা ওয়্যার হাউস থাকে, তাহলে সেগুলো আপনাকে এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করে নিতে হবে। আমি যদি সেকেন্ড ওয়্যার হাউস ক্রিয়েট করতে চাই, তাহলে এখান থেকে অ্যাড নিউ অপশন ক্লিক করার পর এখানে ওয়্যার হাউস নেমটা দিতে হবে। সো এখানে আপনার ওয়্যার হাউসের নেমটা মানে আপনার দোকানের নামটাই আপনি এখানে এন্ট্রি করবেন। সো আমার এখানে নামটা থাকবে হচ্ছে, আমি এখানে একটা নাম দিলাম সরি, ঠিক আছে, এখানে আমি গুলশান ব্রাঞ্চ হিসেবে দিলাম। তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ, ডিভিশনটা সিলেক্ট করতে হবে ঢাকা, ঢাকা সিটি হচ্ছে গুলশান। অ্যাড্রেস লাইন হচ্ছে আপনার সেই হোল্ডিং অ্যাড্রেসটা এখানে দিতে পারেন। সো আমি এখানে এটা জাস্ট গুলশানই দিলাম। তারপর হচ্ছে আপনার বিন লোকেশন। বিন লোকেশন কি? বিন লোকেশন হচ্ছে মূলত আপনি ওয়্যার হাউসে যে প্রোডাক্টগুলো স্টোর করছেন, সেই প্রোডাক্টগুলো মূলত আপনার ওয়্যার হাউসের কোথায় আপনি স্টোর করছেন সেটা। এমনও হতে পারে আপনার ওয়্যার হাউসে নির্দিষ্ট একটা রুমে বা নির্দিষ্ট কিছু থাকে আপনার প্রোডাক্টগুলো স্টোর করছেন। এখন আপনি যদি চান যে আপনার প্রোডাক্টগুলো সফটওয়্যারের মাধ্যমে বের করবেন যে ঠিক এক্স্যাক্টলি আপনার আইটেমগুলো কোথায় লোকেট করা বা কোথায় এটা আছে। সো আপনি সফটওয়্যার থেকে যখন আপনি বের করবেন যে এই প্রোডাক্টটা আমার এই ওয়্যার হাউসের এই বিন লোকেশনে আছে বা এই তাকে আছে, তাহলে সেটা আপনি দেখতে চাইলে আপনাকে বিন লোকেশনটাই অ্যাড করতে হবে। আর যদি এই ধরনের কোনো বিন লোকেশন আপনি মেনটেন না করেন, তাহলে সেক্ষেত্রে বাই ডিফল্ট আমার সফটওয়্যার সিস্টেম অনুযায়ী যেকোনো একটা বিন লোকেশন আপনাকে অ্যাড করে নিতে হবে। সো আমি এখানে একটা বাই ডিফল্ট বিন লোকেশন অ্যাড করে দিচ্ছি। এখানে দিলাম এটা হচ্ছে ডিফল্ট লোকেশন, বিন লোকেশন। ডিসপ্লে অর্ডার এটা
1। তারপর হচ্ছে আপনার অ্যাড অ্যানাদার বিন লোকেশন, আপনি আর একটা বিন লোকেশন অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কন্ট্যাক্ট পারসন নেম, এখানে হচ্ছে এই হাউসের আন্ডারে থাকা, দায়িত্বরত থাকা আপনার কন্ট্যাক্ট পারসন নেমটা এখানে অ্যাড করতে পারেন। সো আমি এখানে যে কোনো একটা নাম সিলেক্ট করে দিই। তারপর এখানে লাস্ট নেম, মোবাইল নাম্বার, আপনি এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার বা আপনার বিজনেসে ইউজ করা মোবাইল নাম্বারটাই অ্যাড করতে পারেন। থেকে আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর ইমেল অ্যাড্রেসও সেম, আপনার বিজনেসের ইমেল অ্যাড্রেসটা আপনি অ্যাড করতে পারেন। আমি এখানে র্যান্ডম একটা ইমেল অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে কন্ট্যাক্ট টাইপ, এখন হচ্ছে কন্ট্যাক্ট টাইপে ক্লিক করলে আপনাকে এখানে 4টা পজিশন থাকবে। সো আমি এখানে ম্যানেজারটা সিলেক্ট করলাম এবং এটা সেভ দিলেই আপনার ওয়্যার হাউসটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরের সেটিংসটা হচ্ছে আমার বিন লোকেশন আমার আলাদাভাবে সেটিংস অ্যাড করার প্রয়োজন নেই, কারণ আমার যেই ওয়্যার হাউস থেকে বিন লোকেশনটা অ্যাড হচ্ছে এখানেও ঠিক সেম কাজ। সো আমাকে এখানে বিন লোকেশনটা আলাদাভাবে অ্যাড করতে হবে না।